ক্লিনজিং অয়েল খুবই চেনা পরিচিত একটি শব্দ। মেকআপ ঠিকঠাকভাবে রিমুভ করতে আমরা এটা ব্যবহার করে থাকি। আজকে এমন একটি ক্লিনজিং অয়েলের রিভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমি আপনাদের রিভিউ করে দেখাবো দ্য বডি শপের ক্যামোমাইল সিল্কি ক্লিনজিং অয়েলটির। আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। যারা এখন একটা ভালো ক্লিনজিং অয়েল খুঁজছেন তাদের জন্য আজকের ভিডিওটা অনেক অনেক হেল্পফুল হবে। সো চলেন রিভিউ ভিডিওটা শুরু করি এবং ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। প্রোডাক্ট ক্লেমস, এটা হচ্ছে অল ইন ওয়ান রিফ্রেশিং একটা অয়েল ক্লিনজার। খুব জলদি সহজ স্টেপেই মেকআপ তুলবে। ব্যবহারের পর স্কিন ক্লিন অ্যান্ড সফট ফিল হবে। অলসো এটা ক্লেম করে যে এই প্রোডাক্টটি সেন্সিটিভ স্কিনের জন্য সুইটেবল। ওয়াটারপ্রুফ মেকআপ মেল করে ফেলবে এবং খুব ইজিলি রিমুভ করবে। এবং তাদের ক্যামোমাইল এক্সট্রাক্টটি ইংল্যান্ড থেকে সংগ্রহ করা। প্রোডাক্ট ইনগ্রেডিয়েন্টস, প্রোডাক্টটির প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্ট লিস্ট আপনারা প্রোডাক্টের পিছনে পেয়ে যাবেন। তবে এখানে সবচেয়ে কি ইনগ্রেডিয়েন্ট হচ্ছে টোকোফেরল। টোকোফেরল হচ্ছে এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট। টোকোফেরলকে আবার ভিটামিন ইও বলা হয় এবং ভিটামিন ই আমাদের স্কিনের জন্য কতটা ভালো এটা আপনারা সবাই জানেন। প্রোডাক্টটি ওপেন করার 12 মাস পর পর্যন্ত আপনারা ব্যবহার করতে পারবেন। ইউজিং প্রসেস, 1 থেকে 2 পাম্প অয়েল আপনার হাতের তালুতে নিয়ে স্কিনে মাসাজ করবেন। তারপর কিছুটা পানি ফেসে দিয়ে আরেকটু মাসাজ করলেই দেখবেন আপনার মেকআপ পুরোপুরিভাবে মেল্ট হয়ে গিয়েছে। আপনি চাইলে টিস্যু দিয়ে ফেসটা মুছে নিতে পারেন, বা যদি মনে হয় ফেস কিছুটা অয়েলি রাখতে চাচ্ছেন না তাহলে একটি ভালো ক্লিনজার দিয়ে ধুয়ে ফেলতে পারেন। পজিটিভ সাইড, যেহেতু এটি একটি ক্যামোমাইল ক্লিনজিং অয়েল তাই এটাতে রয়েছে ক্যামোমাইল এক্সট্রাক্ট, যা স্কিনে ক্লামিং একটা ফর্মুলা তৈরি করে স্কিনকে নারিশ করে। অয়েল বেসড ক্লিনজার্স আর এ গ্রেট এডিশন টু ইউর স্কিন কেয়ার রুটিন অ্যান্ড ইজিলি ওয়াটারপ্রুফ মাস্কারা স্মোকি আই লুক মেল্ট করে, যেগুলো শুধু ক্লিনজার দিয়ে রিমুভ করা যায় না। এটা আপনার স্কিনটাকে ড্রাই ফিল করবে না এবং এই তেলটি দাবি করে এটা সেন্সিটিভ স্কিনের জন্য অনেক উপযোগী। এবার আমরা দেখব প্রোডাক্টটির নেগেটিভ সাইড। এই প্রোডাক্টের নেগেটিভ সাইড বলবো, এটা তেমন কোনো একটা নেগেটিভ সাইড আমি খুঁজে পাইনি, জাস্ট দুইটা ছাড়া। প্রথমত এটা হচ্ছে ফ্রেগরেন্সটা একটু কড়া। যদি আপনি ফেসে যখন দিবেন তখন আপনার কাছে ফ্রেগরেন্সটা অনেক কড়া লাগতে পারে, বাট ফ্রেগরেন্সটা অনেক সুন্দর। আর আলহামদুলিল্লাহ আমার ফ্রেগরেন্সে প্রবলেম হয়নি। বাট যাদের ফ্রেগরেন্সের প্রবলেম আছে বা সহ্য হয় না বা অনেক অ্যালার্জি থাকে, অনেকের অনেক স্কিন অনেক ধরনের, সো যাদের ফ্রেগরেন্সে একটু প্রবলেম থাকে তাদের এটা একটু ভালো নাও লাগতে পারে। তবে আমি বলবো এই ফ্রেগরেন্সটা কিন্তু বেশিক্ষণ থাকে না, কারণ আপনারা যখন ফেসটা ধুয়ে ফেলবেন পানি দিয়ে ওয়াশ করার পরও ফ্রেগরেন্সটা একদমই চলে যাবে। সো আমার কাছে মনে হয়েছে এটা খুবই মাইল্ড। এবং সেকেন্ড যে নেগেটিভ সাইডটা আমি পেয়েছি তা হচ্ছে এটার প্যাকেজিং একদমই ট্রাভেল ফ্রেন্ডলি না। আপনি এটা কোথাও নিয়ে যেতে পারবেন না। এটার পুরো প্যাকেজিংয়ের উপরে যে সাইডটা সেটা হচ্ছে তেল পড়তে থাকে। সো প্যাকেজিংটা একদমই আমার কাছে ভালো লাগেনি। সুইটেবল স্কিন টাইপ, এখন আমরা দেখব যে আসলে প্রোডাক্টটি কোন কোন স্কিনের জন্য উপকারী। যদিও প্রোডাক্টটির গায়ে লেখা আছে সেন্সিটিভ স্কিনের জন্য, বাট আই থিঙ্ক এটা অল টাইপের স্কিনের জন্য সুইটেবল। কারণ এটা ইউজ করার পর মনে হয় না যে স্কিন অতিরিক্ত অয়েলি, তারপর আবার এটাও মনে হয় না যে আমার স্কিনটাকে ড্রাই করে ফেলেছে, পুরো নর্মালি ফিল আসে। সো আমি মনে করি এটা অল টাইপের স্কিনের আপুরা ব্যবহার করতে পারবেন। মাই এক্সপিরিয়েন্স, ক্যামোমাইল সিল্কি ক্লিনজিং অয়েল হচ্ছে কিছুটা ইউলিশ শেড টাইপের একটা অয়েল, যা থিকও না আবার থিনও না। আমি ইউজুয়ালি 2 পাম্প নিয়ে হাতে কিছুটা পানি নিয়ে রাব করি আমার ফেসে 1 মিনিটের মতো। ওয়াটারপ্রুফ বা লং লাস্টিং মেকআপ খুব ইজিলি মেল্ট হয়, এটা ফিল হয়। এবং আমি আমার মেকআপ রিমুভিং প্যাড নিয়ে দেন ফুল ফেসে মেকআপটা মুছে ফেলি। তারপর আমি যে ক্লিনজারটা সবসময় ইউজ করি সেই ক্লিনজারটা দিয়ে আমার ফেসটা ধুয়ে ফেলি। এটা হচ্ছে খুবই জেন্টেল স্কিনের জন্য, স্পেশালি আইস এরিয়াতে আমার তেমন কোনো ঘষা মাজা করা লাগে না। জাস্ট খুবই হালকাভাবে আমি যদি একটু মাসাজ করি তাহলে আমার আইস এরিয়ার সম্পূর্ণ মেকআপটা মেল্ট হয়ে যায়। সো আমি মনে করি এটা খুব ভালো একটা ক্লিনজিং অয়েল এবং আমার কাছে ওভারঅল খুবই বেশি ভালো লেগেছে। আর যেহেতু প্রোডাক্টটি 200 ml, তো এটা ইজিলি অনেক দিন চলে যাবে এবং প্রোডাক্টটি অনেক বেশিও খরচ করতে হয় না। জাস্ট 2 পাম্প নিলেই ফুল ফেসে যে কোনো ওয়াটারপ্রুফ মেকআপ ইজিলি মেল্ট হয়ে যায়। সো ইটস এ বেস্ট অপশন।
এবং খুবই ভালো একটা ক্লিনজিং অয়েল। ওভারঅল আই থিঙ্ক এটা খুবই ভালো একটা ক্লিনজিং অয়েল। যারা একটা ভালো ক্লিনজিং অয়েল খুঁজছো তারা এটা একবার হলেও ট্রাই করে দেখতে পারো। আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং আমার ভিডিওতে একটি লাইক দিতে ভুলো না। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। কোন কোন প্রোডাক্টের রিভিউ ভিডিও দেখতে চাচ্ছ তাও আমাকে নিচে কমেন্ট করে জানাতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।